দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র দুদিন পর ভোটের উৎসবে মাতবে দেশ। কে কোন আসনে জিতছে, কারা পাচ্ছে কত আসন, এই নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। ফলাফল যাই হোক, এবার ৩৫ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ। আর সেই দৌড়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তারেক রহমানের নাম। প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নেমে দুটি আসনে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান। একটি বগুড়া ৬, আরেকটি ঢাকা ১৭। ভোটের অঙ্কে আজ আমরা কথা বলবো ঢাকা ১৭ আসনের অবস্থা নিয়ে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফরেজ। ঢাকা মহানগরীর গুলশান ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনটি ২০০৮ সাল পর্যন্ত ছিল ঢাকা ৫ আসনের অধীনে। আমরা আলোচনার শুরুতেই জেনে নেব ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে এ এলাকার ভোটের অঙ্ক। প্রথমেই ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। ১৯৯১ সালের সেই নির্বাচনে ক্যান্টনমেন্ট, গুলশান এবং উত্তরা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৫ আসনে নির্বাচন করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেবার তিনি ওই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৭১,২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ৫১.৫%। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাহারা খাতুন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৪৫,৮১১, যা মোট ভোটের ৩৩.১%। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে এই আসনটিতে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই প্রার্থী পরিবর্তন করে। সেই নির্বাচনে আওয়ামী লীগের এ.কে.এম. রহমতুল্লাহ তিনি নৌকা প্রতীক নিয়ে ১,৩২,৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ৪৭.৫%। সেবার বিএনপির কামরুল ইসলাম তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১,০৯,৩৭০ ভোট পেয়েছিলেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবারও এই আসনটিতে কামরুল ইসলাম এবং এ.কে.এম. রহমতুল্লাহর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেই নির্বাচনে বিএনপির কামরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ২,১১,৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৫৪%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ.কে.এম. রহমতুল্লাহ আওয়ামী লীগের তিনি নৌকা প্রতীক নিয়ে ১,৬৬,৮৩২ ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের ৪২.৬%। এরপর ২০০৮ সালের নির্বাচনের আগে এই গুলশান, উত্তরা এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা ৫ আসনটিকে ভেঙে দুটি আসন করা হয়। এর মধ্যে গুলশান এবং ক্যান্টনমেন্ট থানা নিয়ে গঠিত হয় ঢাকা ১৭ আসন। ওই নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে মহাজোট গড়ে উঠেছিল সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগ এবং মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে ১,২৩,৯৩৬ ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের ৬৬.৯%। সেবার বিএনপি এই আসনে প্রার্থী করেছিলেন সিনিয়র নেতা আসম হান্নান শাহকে। তিনি সেবার ধানের শীষ প্রতীক নিয়ে ৮৯,৮০০ ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের ৩০.৪%। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফরেজ। এই হলো 4টি নির্বাচনের অবস্থা। আমরা এখন দেখব ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে এই আসনটির কি অবস্থা আমরা শুরুতেই দেখে নিব। ঢাকা ১৭ আসনের ভোটার সংখ্যা। ঢাকা ১৭ আসনে এই নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩,৩৬,৭৭৭। এর মধ্যে নারী ভোটার ১,৫৯,০৬০ এবং পুরুষ ভোটার ১,৭৪,৭০৯। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮ জন। এই হচ্ছে ঢাকা ১৭ আসনের ভোটার সংখ্যার হিসেব নিকাশ। এবারে দেখব এখানকার প্রার্থী কারা এবং কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আগেই বলেছি এই আসনটিতে নির্বাচন করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এই আসনে তিনি সবচেয়ে আলোচিত প্রার্থী। তিনি ছাড়াও এখানে আরও ১১ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে তারেক রহমানের সঙ্গে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা যার হচ্ছে তিনি জামায়াত ইসলামীর প্রার্থী সম খালেদুজ্জামান। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এর মধ্যেও তিনি একাধিকবার গুলশান এবং ক্যান্টনমেন্ট এলাকায় গিয়ে কিন্তু নিজের ভোটের প্রচারণা চালিয়ে এসেছেন। এছাড়া তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং পেশাজীবী নেতারা ওই এলাকায় ভোটের প্রচারণা চালাচ্ছেন এবং তারেক রহমানের পক্ষে কিন্তু একটি ব্যাপক প্রচারণা ওই এলাকায় চলছে। তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করছেন। তারেক রহমানকে বড় ব্যবধানে এই আসনে জেতানোর জন্য কিন্তু বিএনপি সর্বশক্তি নিয়োগ করেছেন। তার
বিপরীতে জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানও সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার পক্ষে জামায়াত ইসলামীর কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং তারা তারেক রহমান ঢাকার এই আসনটিতে হেরে যেতে পারেন এমন একটি আওয়াজ তোলারও কিন্তু চেষ্টা করছেন। সব মিলিয়ে ঢাকা 17 আসনের প্রচারণা কিন্তু জমে উঠেছে এবং বিএনপির ভিভিআইপি প্রার্থী তারেক রহমানের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াতের ডাক্তার খালিদুজ্জামান। তবে অতীতের ভোটের হিসেব নিকাশ, বর্তমান সাংগঠনিক অবস্থা এবং গত এক মাসের প্রচারণার ফলে তারেক রহমান এখানে বড় ব্যবধানে জয়ী হবেন বলেই বিএনপির নেতাকর্মীরা আশা করছেন। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। তাদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে নাকি জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান কোনো অঘটন ঘটাচ্ছেন সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকুন।